খবরের কণ্ঠ, সর্বদা সত্যের পথে। খানা খন্দে ভরা রাস্তা। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ড ও 14 নম্বর ওয়ার্ডের মাঝ বরাবর একটি রাস্তা, যেটি সুদীপুর থেকে নিশ্চিন্দপুর পর্যন্ত। এই রাস্তাটি প্রায় জায়গায় জল জমে পুকুরে পরিণত হয়েছে। বিশেষ করে সুদীপুর থেকে 100 মিটার পর্যন্ত বেহাল দশা, যাতায়াতের অযোগ্য। আর এই রাস্তা দিয়ে 3টে পঞ্চায়েতের সাধারণ মানুষকে নিত্য প্রতিদিন রামপুরহাট শহর আসতে হয় এই রাস্তা দিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যত দ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করা হোক। তাদের প্রতিদিনই এই রাস্তার উপর দিয়ে স্কুল, কলেজ ও হাসপাতাল যেতে হয়। রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত বলেন, এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে। অনেকটাই অসুবিধা হয়, জল জমে যায়, কোথায় খাল আছে বোঝাও যায় না। তারপরে বাচ্চারাও স্কুল যায় সকাল সকাল। এই রাস্তাটা যতবার ঠিক করা হয় ততবারই ভালোভাবে ঠিক তো করে না, শুধু ডাস্ট ফেলে দেয়। শুধু রাস্ট ফেলে দেয়, হ্যাঁ। ওই জন্যই দুর্ঘটনা কতটা হয় এই রাস্তায়। দুর্ঘটনা হতেই পারে। অনেকবার ঘটে এখানে। কি নাম তোমার? আমার নাম নাফিসা খাতুন। কি খারাপ, জঘন্য রাস্তা। কতদিন দিয়ে বেহালা হতো? প্রতি বছরই হয়, মাঝখানে একটু ডাস্ট দেয়, পাথরের ডাস্ট দিয়ে এভাবে। মানে কোনো সুরাই হয়নি না, আপনাদের? মানে না, কোনো সুরা হয়নি। কি চাইছেন আপনারা স্থানীয় বাসিন্দা হিসাবে? আমরা চাচ্ছি যেন রাস্তাটা ঠিক মতো হয়, মানুষ হাঁটতে পারে। এই রাস্তাতে প্রতিনিয়ত তো স্কুল ছাত্র ছাত্রীরা যাতায়াত করে। কি অবশ্যই বলুন? স্কুল ছাত্ররা এই ধার দিয়ে যাতায়াত করে, পেশেন্টকে এখান থেকে নিয়ে যেতে হয়, এমনি দোকান বাজার করা খুবই সমস্যা। কি নাম আপনার? বিজয় শঙ্কর চক্রবর্তী। বিশাল খারাপ অবস্থা, এই টোটো চেপে কি মনে হচ্ছে আপনাকে? উল্টে পড়ে যাবো। এই যে রাস্তা বেহাল দশা, কি চাইছেন আপনি? রাস্তা ভালো হোক। কতদিন থেকে খারাপ অবস্থা? ও অনেক দিন থেকে, পুজোর সময় গ্যাটিস মাঠে আবার জাকাত পাই মানে ঠিক হয় না? না, যে রোজ যায় সে জানবে। কি চাইছেন আপনারা? রাস্তা ঠিক হোক। কি নাম আপনার? পারুল মন্ডল। অসুবিধা, কালকে পরশুদিনকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন আঙুল কেটে পড়ে গেছে রাত্রেবেলা টোটো পাল্টি করে। কি চাইছেন আপনারা? রাস্তায় আমরা সংসার চাইছি, রাস্তায় যাতে ভালো হয়, এটাই চাইছি। এইটা কিছুদিন আগেই তো সমস্যা ঠিক করা হয়েছিল, তারপর না, এটা এখন 1 বছর ধরে ঠিক করা হয়নি। চাইছেন আগের বছর পুজোর আগে ঠিক করা হয়েছিল, তারপর এখন আর হয়নি। সামান্য একটু বৃষ্টি করে খারাপ হয়ে যাচ্ছে, কি বলবেন আপনি? দেখুন না, ওটা পুকুরের মতো হয়ে আছে। কি চাইছেন আপনারা? আমরা রাস্তা ঠিক করতে চাইছি। কি নাম এটা আপনার? ঠিক হয়। ধন্যবাদ। প্রচুর খারাপ অবস্থা, কি চাইছো তোমরা? ভালো হোক রাস্তাটা। এই রাস্তার পরে কি দুর্ঘটনা ঘটে যাচ্ছে? দুর্ঘটনা তো হচ্ছে, রাস্তার অবস্থা। আমাদের বাইক কি নিয়ে চাইছেন তোমরা? কি চাইছো? রাস্তাটা ভালো হোক। কি নাম তোমার? আমার নাম আমি কি? মানুষের রাস্তা দীর্ঘদিন যে দশা, রাস্তার যা কন্ডিশন, তার জন্য আমাদের এখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই অ্যাক্সিডেন্টের জন্য আমরা অনেকবার আবেদন করেছি, অনেকবার আমরা ফটো পাঠিয়েছি, তার সত্ত্বেও আমাদের এই রাস্তা রিপেয়ারিংয়ের কোনো ব্যবস্থা হচ্ছে না। প্রত্যেক দিন বাচ্চা ছেলে মেয়েরা সাইকেল দিয়ে স্কুল যাচ্ছে, তার জন্য দুর্ঘটনা ঘটছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি খুব তাড়াতাড়ি পুজোর আগে বা বর্ষার আগে রাস্তাটা খুব তাড়াতাড়ি কাজ হোক, কাজ হয়ে একদম রাস্তাটা খুব ভালোভাবে তৈরি করুক, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটুক। বাচ্চা ছেলে মেয়ে স্কুল যাচ্ছে, পড়তে যাচ্ছে। কিছুদিন আগে তো রাস্তার সংস্কার হয়েছিল, ওইটা কোনো কাজই হয়নি, শুধু এক গাড়ি ডাস্ট এনে ডাস্ট ফেলে দিয়েছে, ডাস্ট ফেলার পর আর কিছু করা হয়নি। তারপর বৃষ্টি হয়েছে, সব ডাস্ট উড়ে চলে গেছে। কি নাম আপনার? আমার নাম মুক্তার হোসেন। রামপুরহাটে বিভিন্ন স্থানে আপনারা দেখেছিলেন খারাপ রাস্তা ছিল, সেগুলো সংস্কার হয়েছে, নতুনভাবে হয়েছে। টিআরডি এর রোডটা দেখেছিলেন আপনারা, বেহাল দশা ছিল, সেটা ঠিক হয়েছে। এটারও আমাদের ডিপিআর জমা পড়ে গেছে, এটা 2 লেন রাস্তা হবে, কারণ জায়গা অনেক বেশি, এবং এটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেয়ে গেলে আমরা কাজটা শুরু করব। এবং এর সঙ্গে সঙ্গে ওই রাস্তা খারাপ হওয়ার পিছনে যে কারণগুলো আছে, তার মধ্যে দেখবেন রাস্তার উপরে ইট বালি পাথর এমনভাবে লোক ফেলে রাখছে, এবং আমরা বারবার বলা সত্ত্বেও সেইগুলো উঠাছে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এবং হাইড্রেন বন্ধ করে অনেকে যে সমস্ত ঘিরে রেখেছেন, কিছু কিছু জায়গায় আমি দেখেছি
যে হাই রোডের উপর পৌরসভার জায়গার উপর তারা শেড বানিয়ে রেখেছেন, গাড়ি রাখার শেড বানিয়ে রেখেছেন, সেইগুলোই অতি তাড়াতাড়ি ভেঙে দেব। আর এই রাস্তা খারাপ হওয়ার পেছনে যে নিকাশি ব্যবস্থা আছে, রাস্তার জলটা ড্রেনে নামতে পারছে না, যে সমস্ত লোকজন অ্যাকোয়ার করে রেখেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এবং এই রাস্তা খুব সুন্দরভাবে আমরা প্রপোজাল পাঠিয়েছি, খুব তাড়াতাড়ি আশা করছি পুজোর আগে রাস্তার কাজটা আমরা শেষ করে দিতে পারবো।